সেলাই মেশিন দিয়ে আমরা কি করবো? আমরা কি দর্জি? কেন, দর্জি হওয়াটা কি খারাপ? খারাপ ভালো তো জানি না, আমরা শুধু একটাই কাজ জানি, আর সেটা হলো খরিদ্দারের সাথে বসা। তুমি কেন এসেছো? পরি, আমার খুব কষ্ট হচ্ছে। তোমার যতই কষ্ট হোক, তুমি কেন এলে? ও তোমাকে দেখে ফেলেনি তো? না, কেউ দেখেনি। তুমি যাও, তুমি এক্ষুনি চলে যাও। না, আমি যাব না। তোমাকে না নিয়ে আমি কোথাও যাব না। এ কি পরি, তুমি দেখতে পাও? তুমি কি মনে করো আমি দেখতে পাই? তুমি না জন্ম থেকে দেখতে পাও না? আমি দেখতে পারি। এই যে দেখো, তোমার জন্য রুমালে ফুল তুলছি। পরি, পরি তুমি সত্যি দেখতে পাও? তাহলে আমাকে এতদিন বলোনি কেন? আমি আমি তোমার জন্য কত ডাক্তারের সঙ্গে কথা বলেছি, কত পীর ফকিরের কাছে গিয়েছি। তুমি তুমি সত্যিই দেখতে পাও? তুমি চলে যাও, ওরা তোমাকে মেরে ফেলবে, তুমি চলে যাও। না, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। তুমি আমার ঘরে কেউ নেই, তুমি চলে যাও, নাহলে আমি হাসান আত্মহত্যা করবো। না, তুমি কিছুই করবে না, আমি তোমাকে ছাড়া যাব না। আমি তোমার পায়ে পড়ি, তুমি চলে যাও। পরি, আমি তোমাকে ওই তুই দাদা শুনবি নাকি দাদা ভাঙবো তোর ঘরে না আপনি না দিয়ে খুশি মতো মজা করতেছে না খারাপ মজা দেখাইতেছে আপনারা কোন জায়গা থেকে আইছেন? এই মনে হয় অনেক দূর থেকে আইছেন। দেন দেন, সুটকেসটা আমার হাতে রাখুন। জরিয়াম মা, আপনার নতুন আব্বারে সালাম করুন। আম্মা যান, কেডা আপনার আব্বা? জরিয়াম মা, আপনি নতুন আব্বারে সালাম করুন। আম্মা, নতুন আব্বা দেখা যে আমার ডর পাইছে। ডর আছে না আম্মা, শরম পাইছে। আমার দেখে শরম পাইছে কেন? আমি তো না ছোট। ওহো, উনার মতো দামরা একটা বেডা আপনার মতো ছোট্ট একটা আম্মা দেখা কিনা শরম লাগছে, এলিগা শরমে দৌড় দিয়া পলাইছে। চলেন আম্মা, আমরা যাই। আমার বাসেন বাবা, মানে আমার বাসেন। এইটা আপনি আমার কোন মুসিবতে ফেলালেন কোন তো দেখি? কি ব্যাপার মঞ্জু ভাই, কি হয়েছে? আর হুটহাট করে তুমি আমার ঘরে এরকম ঢুকে পড়লে, অনুমতি নেওয়ার কথা কি ভুলে গেছো? ভুলে গেছি গো আপামনি, ভুলে গেছি। এই শুনছি মানুষ ঠেনায় পড়লে বাপের নামও ভুলে যায়। আচ্ছা ঠিক আছে, এখন বলো কি হয়েছে। এই ফাতেমা বাবু তো চলে আসছে। হ্যাঁ, কি কি যেন ফাতেমা ভুটে জানি কে? ফাতেমা বাবু হলো
ফাতেমা বইল এই জরির মা। জরির মা? আগে জানতাম না তো ফাতেমা বউ মানে জরির মা। আর তুমি তোমার ভবিষ্যৎ বউকে এরকম ফাতেমা বউ করে ডাকছো, লোকে শুনলে কি বলবে? কি যে কনা ফামনি, খালি আমার লগে মস্করা করে। হে কি একা আইসিনি, ওই লগে করে মেয়েটারও লই আইছে। আর ওর মেয়েটারে কয় আমার বাপ ডাকছে। সি সি, কোন তো দেখি এটা কোনো কথা? আরে বাবা, এতে ছিছি করার কি আছে? জরির মাকে তুমি বিয়ে করলে, জরি তো তোমাকে বাবাই ডাকবে, তাই না? হ, অন্তরে বিবাহ করলাম না, আর বুঝতে মেয়েটা আমার বাপ ডাকবে। মঞ্জু ভাই, নিজের মেয়ে সম্পর্কে এরকম মন্তব্য করা একদমই ঠিক হচ্ছে না তোমার। আপামনি, এই আপনার প্রস্তাবটা আমি মান্য করি, কিন্তু এই বিবাহের আগে নিজের মায়ের বাপ মানতে কেমন জানি বিদেশা লাগতেছে। তুমি এসব বিষয় নিয়ে একদমই চিন্তা করো না। তুমি যদি জরির মাকে বিয়ে করো, তাহলে জরি তার বাবা পাবে। যে মেয়ে জানে না যে বাবা কি, বাবা ডাকতে কেমন লাগে, তুমি যদি সেই মেয়েটাকে নিজের পরিচয় দাও, তাহলে জরি কত খুশি হবে ভেবে দেখো। ঠিকই কইছেন আপামনি, যে সুখ আমি পাইনি সেই সুখ কেন আমি আমার মায়ের দিব না? এই তো তুমি বুঝতে পেরেছো, তোমাদের বিয়েতে অনেক ধুমধাম হবে। জরি তার নিজের বাবা মার বিয়েতে থাকবে, অনেক আনন্দ করবে, অনেক ব্যান্ড পার্টিরও আয়োজন হবে। ঠিক আছে? কই, তুমি তোমার মেয়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবে না? দিমু আপামনি, অবশ্যই দিমু। তার আগে আপনার একখান কথা মুসি করি। আর না না, কত বুঝি করতে হবে না, আমি এমনি অনেক খুশি হয়েছি। বলো কি ব্যাপার? ও মায়া মায়া গো, নিজের আপনা শরীরে দেখা কোনো বাপে বলে শর্মায়, এমন কথা শুনছুই না আম্মা জীবনে? কে কাকে দেখে শর্মাইছে? এই মেয়ে এত হাতাহাতি করছো কেন? এক জায়গায় আরে এক জায়গায় দাঁড়াও চুপ করে। আম্মা, ইতা না তাই না যে কারিং এ শর্ট করবো। আই এই ও যেটা কইতাছিলাম আম্মা, আমরা যখন প্রথমে এই বাড়িতে ঢুকলাম, জরির বাপে আটকা জরিরে দেখা মারছে দো। আপনি কই না আম্মা, জরিরে এমন অপমান দেওয়াটা কি জরির বাপে ঠিক হয়েছে? থামো তো, এত জরিবাপ করছো কেন? তোমাদের তো বিয়ে হয়ে যায়নি। তোর বয়সটা একটু খেয়াল করো। আর মেয়ের সামনে বিয়ে পরে করো কি করে? আম্মা যে কিতা কই, বিয়া হয়েছে না দেখতে কি হয়েছে? বিয়া কি আর হইতো না? আমি সামনাসামনি বলি নাই, কিন্তু মনে মনে হেরে ঠিকই স্বামী মানছি। আর আপনি কইলে হ্যার কি ক্ষমতা আছে না করলে? হয়েছে, এবার বকবকানি থামাও তো। গরিবের তো এই মুখটাই সম্বল। আম্মা, এই বিয়ার জোগাড় যন্ত্র কি কি করণ লাগবো কইনছে দেখি। জরি তার মায়ের বিয়াতে বাদনা বাদনি করতো না? বেহায় কোথাকার, লাজ শরমের বালাই নেই। কি আম্মা, তুমি বিয়াতে গীত গাইতে না? কি হলো, তুই লেখাপড়া করিস? আচ্ছা, তুই স্প্রিং এর মতো ধার নাড়াচ্ছিস কেন? কথা বলতে পারিস না? আম্মা, মুহেরাও করুন যে, মুহেরাও করুন। তুই তোর নতুন বাবাকে দেখেছিস? মুহেরাও করুন। দেখছি। পছন্দ হয়েছে? পছন্দ হলেই ভালো। এবার যাও তো, তুমি রান্নাঘরের দিকে যাও। এতদিন তো বিনু মেয়েটার দম ফেলাবার সময় পাইনি। আম্মা ইতা কিতা কই, আমি বিয়ার কন্যা, বিয়ার কাম টাম সব ফালাইয়া ঘরে কাম করতাম। আমার হাত পাওয়ারে তো বিশ্রাম দরকার আছে। তাছাড়া ওই যে কিতা জানি কয়, কাঁচা হলদি, মেথি, তারপরে মেহেন্দি ইত্যাদি আমার ফর্সা অন লাগতো না? আচ্ছা, তোমার কি লাজ হায়া বলে কিছুই নাই? এই বুড়ো বয়সে গায়ে হলুদ মরিচ মেখে বিয়ে করতে হবে কেন? যাও রান্নাঘরে যাও।
না, ভাবছি। ভাবছেন? ভালো ভালো। এখন তো মানুষ নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করার মতো কোনো সময়ই পায় না। আপনি কি আমাকে খোঁচা মারলেন নাকি প্রশংসা করলেন? ছি ছি ছি, এভাবে কথা বলছেন কেন? শুনুন হাসান সাহেব, আমি আসলে খুব সহজ মনের মানুষ। আর তাছাড়া কোনো বিষয়কে জটিল করে নিয়ে ভাবতে গেলে যে বুদ্ধি দরকার না, আমার সে বুদ্ধি নাই। তাহলে তো আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুখী মানুষ। হ্যাঁ, সেটা বলতে পারেন, অস্বীকার করি না। না, আমি আসলে ভাবছিলাম শুভ্র সাহেব এখন কি করবেন। উনি যদি ব্যবসাটা বন্ধই করে দিতেন তাহলে তো নতুন মেয়ে কেনার কথা বলতেন না। কি সর্বনাশ বলেছে নাকি? সেরকম কথাই তো আমাকে বললো। ও, তাহলে এই অভিশপ্ত ব্যবসাটা সহজে বন্ধ হচ্ছে না। তাই তো বলি যে মেয়েদেরকে সেলাই মেশিন কিনে দেবার কথা বলার পরেও তারা কেন গা করছে না। কেন গা করবে বলুন? আরে মালিক যেখানে প্রত্যেকদিন যে বসে থাকছে, মেয়েদের দেখাশোনা করছে, সেক্ষেত্রে ব্যবসা বন্ধ তো প্রশ্নই ওঠে না। যা খুশি করুক, আমার কি? বদনাম যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন যে কটা দিন বাঁচি চাকরিটা ঠিক মতো করতে পারলেই হলো, নাকি বলেন? নতুন একটা মেয়ের দরদাম হচ্ছে, নতুন পার্টি, চায়না চেয়েও কম রেট দিচ্ছে। বুঝলেন ভাই, এই ব্যবসার মধ্যে মিডলম্যান থাকলেই ভেজাল। নিউজ প্রিন্টের কাগজের মতো কখন যে লাভ বের করে না, এটা পাওয়া যায় না। ব্যবসা তাহলে বন্ধ হচ্ছে না? মালিকের বিষয়ে মালিক বুঝবে। তবে শুভ্র সাহেবের ভাবগতিক দেখে মনে হচ্ছে মাছি ভালো মতো মধুর স্বাদ পেয়ে গেছে। তো আপনি আমাকে কবে টাকা দেবেন? আপনিও তো দেখছি ব্যবসার ভাষা শিখে গেছেন। আচ্ছা, তা কবে টাকা লাগবে? যত তাড়াতাড়ি সম্ভব, পারলে আজকে। আজই? না না, এটা সম্ভব না। আমি কালকে টাঙ্গাইল যাব, টাকা আনবো, তারপরে পরশু দিন আমি দিতে পারবো। আর তাছাড়া ছোট সাহেবের তো অ্যাপ্রুভাল লাগবে। আরে শুভ্র সাহেব তো আমাকেই দায়িত্ব দিয়ে গেছেন। উনি বলছেন আমাকে সব কিছু হ্যান্ডেল করতে। তারপরেও তো ফর্মালিটিস ইজ ফর্মালিটিস। আর ধার থেকে আপনার ফর্মালিটিস। কিছু বললেন নাকি? আরে ও ফর্মালিটিস আমি দেখবো, আপনি শুধু আমাকে টাকা দিবেন ব্যাস। আপনি খেপলেন মনে হচ্ছে। না না, আমিও যদি ব্যবসার সিস্টেম শেখার জন্য টাঙ্গাইল গিয়ে পড়ে থাকি তাহলে চলবে? তার থেকে এটা বেটার না? শুভ্র সাহেব তার মতো করে ব্যবসার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ চালিয়ে যায়, আর আমি ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যাই। না হলে তো আলটিমেটলি আপনার আবার পেটে লাথি পড়বে। কথাটা আপনি মন্দ বলেননি, আপনি আসলেই বুদ্ধিমান। না, আমি আসলে বুদ্ধিমান না, আমি দূরদর্শী। কালকে আমি টাকাটা পাচ্ছি তো? ইনশাল্লাহ। তবে এই ব্যাপারটা আপনি একটু চায়নাকে বলে রাখবেন। এই কাজে পদে পদে বাধা, বুঝেছেন? চায়না খুব পাকা জিনিস, ও সব ম্যানেজ করে ফেলবে। একবার আমাকে খালি চান্সটা দিয়ে দেখুন, তখন আমি প্রমাণ করব। কই যাইতেছুন? যাইতেছুন কই না আপনি? আমার এদিকে খালি ফলাই দূর। আপনার মাইয়ার পছন্দ লাগে। আমার লোক এটা কি তামাশা শুরু করলে কত দেখি? ও আল্লাহ, আমি আবার কখন আপনার লোকে তামাশা করলাম? এই যে আমারে খালি আপনি আপনি করতেছেন। ও আল্লাহ, আপনার আমি তুই কইতাম। আগে তো হেডেই কইতাম। আগের কথা কক্কে খাইছে। অহন তো আপনি আমার ইয়া লাগুন। আপনার আমি কেমনে তুই তুমি কইতাম। দেখো, আমি কিন্তু এত কিছুর কোনো কিছুই করতে পারতাম না। আপনার কিচ্ছু করণ লাগতো না। আপনি এনে জুত করে বয়ে থাকুন। কে? এই যে এই টোফরটা আপনার লেগে কিনছে আপনার মাইয়া। এটা পরবাই না আপনার মাথা। আপনার লেগে বাজার থেকে দেখে কিনছে। তোমার মাথা তার দিয়ে ব্যাগটি ছিঁড়া গেছে গা, এটা বিন্দা আমি কি করব? ওয়াল্লাহ, এইটা আপনি কি তা কই? মাইয়াটা হের নতুন বাফের লিগা বাজার থেকে কত খুঁজা খুঁজা পছন্দ করে এটা হের বাফের লিগা কিনছে। আর আপনি এটা কিনতেন না? এইটা তুমি কি কইলা? কি আবার কইতাম? পরিষ্কার মাংস ময়লা কইতাম। কেমন লাগতেছে আমারে? মাইয়ারে জিগাই। দেখেন তো আম্মা জান, আমারে কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে। আপনার এটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ আম্মা জান,
আমার এই খুবই পছন্দ হয়েছে। তুমি আমার দেখে আর পালাইবা না তো? আর জীবনেও পালাম না। আমি ঠিক করছিলাম তুমি যদি আমার লগে কথা না কও তাহলে আমি এই বাড়ির কারোর লগে কথা কইতাম না। আর এখন তুমি কি ঠিক করলাম আম্মাজান? এখন আমি ঠিক করছি এই বাড়ির সবার লগে কথা কমু, আর সবচেয়ে বেশি কথা কমু তোমার লাগে।